প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া। এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হবে। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য মনে হয় সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্বাগত দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার এদিকে একটু, স্যার এদিকে দেখেন তাহলে মিডলে দাও। থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব। আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই শুভ দিনের জন্য আবার था। बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফি ক্লাব টাকলাই মাথা অসাকান্ত পুরস্কার সম্মানে পাচ্ছে সংহতি ক্লাব রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণেও একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন, নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি, সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান
যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না আমরা এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ভিডিও, ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ এবং
এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নির্ভীক সময় উপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয় রাজ্যের বাইরে পরিষ্কার করব। এবারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন বরিষ্ঠ নির্ভীক সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব। শংসাপত্র তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক মহোদয়। আজ সংবর্ধনা হয়েছে চৌষট্টি ডক্টর শ্রীমতী চিত্রা রায়, শ্রীমতী মুহূর্ত আলোচনার জন্য যে বড়দারি আশা করব। প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া, এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হয়। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য বোধহয় এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতেন, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান, কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছেন আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান, এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়, তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছে, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতে যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন, এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়, অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18 যে 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত, কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে।
আমি বলতে পারি 2018-19 অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসিএ দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। সেটা অনেক বদলে গিয়েছে। এবং দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনারা পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা আর থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্র পত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে আর ব্লগ বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে। আমাদের দেশও চলছে, আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে। কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56 চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা। সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রমমন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে, তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে নিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়ায় একটা সেক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, এই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ থেকে যখন যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয়, আমাদের এখানে অনেক সাংবাদিকরা আছেন যাদের সঙ্গে আমার পরিচিত ব্যক্তিগত রয়েছে, ওনাদের সঙ্গে যখন কথা হয়, আমি বলি অন্যান্য রাজ্যে, আমরা বড় রাজ্যগুলোতে যেভাবে দেখি, আমরা প্রেস কলোনি দেখি বা মিডিয়াদের জন্য কলোনি দেখা যায়, সোসাইটি দেখা যায়, মিডিয়াদের জন্য একটা এরিয়া
ডেডিকেটেড থাকে, যেখানে মিডিয়া হাউসগুলো চলে, সেখান থেকে অপারেট করে। আমরাও চাই আমাদের রাজ্য হোক, আপনারাও এগিয়ে আসুন, আপনারা 2 কদম এগোলে আমরাও আপনাদের সঙ্গে 4 কদম এগোবো। আমরা সবাই মিলে এই রাজ্যের মিডিয়া হাউসের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব, আর আগামী দিন যেন আরো আমরা ভালোভাবে এগোতে পারি। কিন্তু যে থিমটা দেওয়া হয়েছে, আমাদের নেচার, কাজের যে ধরন বদলাতে হবে, সেটা আমাদেরকে মাথায় নিয়ে সিরিয়াসলি আমাদেরকে বদলাতে হবে, না হলে তো আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে। আজকে প্রিন্টের সঙ্গে, প্রিন্টিং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বই ছাপতেন, আজকে আমরা জানি অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে, বই প্রিন্টিং হাউস, কারণ ই লাইব্রেরি চলে এসেছে। আর ছেলে মেয়েদের হাতে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা বই সে ই লাইব্রেরি থেকে বই ডাউনলোড করে সেখানে পড়ছে। একটা লাইব্রেরি থেকে যে বই কেনা সেটা বন্ধ হয়েছে। তেমনি যারা পত্রিকা হাউসে, পত্রিকা যারা হকাররা ছিল, ডিলাররা ছিল, যারা পত্রিকা আপনাদের হাউস থেকে কিনে নিয়ে ডিস্ট্রিবিউশন করতেন এবং সেখান থেকে তাদের জীবিকা চলতো, সেটা কিন্তু আজ বন্ধ হয়েছে। আর যদি বন্ধ না হয়ে থাকে, আগামী দিন সেটা বন্ধ হয়ে যাবে, কারণ অনলাইন পত্রিকা মানুষ পড়বে, ওই কাগজের সেই 5টা কাগজ হাতে নিয়ে ঘুরবে না, সবাই অনলাইন পত্রিকাটা দেখবে। আপনার হয়তো পত্রিকা হাউস বেঁচে থাকবে, কিন্তু ওই রাস্তায় যে হকার যে পত্রিকাটা বিক্রি করতো, একটা দোকান লাগিয়ে বা বাড়ি বাড়ি দিত, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি একদম আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমাদের সবার হাতে ফোন আছে, দেখবেন এরকমই আমাদের এই যে ক্যামেরা যারা ইউজ করছে, এক সময় আমাদের কোডাক ক্যামেরা, পৃথিবীতে যতগুলো ক্যামেরা কোম্পানি ছিল তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে কোডাক ক্যামেরা কোম্পানি। যখন এই ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কোডাক ভাবলো যে যেহেতু বাজারের একটা বড় শেয়ার আমার কাছে রয়েছে, বাজারে যত ক্যামেরা বিক্রি হয় তার প্রায় 60% ক্যামেরা আমি বিক্রি করি, আমাকে বদলাতে হবে না, আমার ছাড়া হয়তো এই পৃথিবী ক্যামেরা বাজার চলবে না। কিন্তু দেখা গেল সময়ের সঙ্গে সঙ্গে ওই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, হাজারো মানুষ রাস্তায় বসে যেতে হলো। কিন্তু যারা নিজেকে বদলে দিয়েছিল, আজ নোকিয়া বদলে তার যে ক্যামেরা ছিল রিল লাগানো, ওটার থেকে বদলে যখন সে ডিজিটালে এসে, সে কিন্তু বেঁচে গেছে। আজ কিন্তু সে মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন মোবাইল বিক্রি করছে, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট সে বিক্রি করছে। কিন্তু কোডাক ক্যামেরা বন্ধ হয়ে গেল, অনেক মানুষ রাস্তায় বসে গিয়েছে। এর জন্য আমরা মিডিয়া হাউসে যারা রয়েছে, আজ আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এই জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। চক্রবর্তী মহোদয়।
তৈরি করার কাজে আপনি একজন নিরব সমাজ সচেতন ব্যক্তিত্ব। রাজনৈতিক সংবাদপত্র জগতে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নির্ভীক সময়োপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয়, রাজ্যের বাইরে পরিব্যাপ্ত হোক। এবারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন ঘনিষ্ঠ নির্ভীক সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব। সমাজবাদী দলের সংখ্যাপত্রে তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক মহোদয়। আজ সংগঠন হয়েছে 64 রক্ত শ্রীমতী চিত্রা রায়, শ্রীমতী পারদ রায়। মুহূর্ত আলোচনার জন্য যে বড়টারে আশা করব। প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া, এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হয়। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য মধ্যে এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদের তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতেন, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান, কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছেন আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান, এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়, তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছে, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন, এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 20শে মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়, অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত, কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর
আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19 অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসিএ দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। সেটা অনেক কাজে বদলে গিয়েছে। দেখুন, দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনারা পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা আর থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্র পত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই মত একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে আর ব্লক বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে। আমাদের যেটা চলছে, আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে। কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56 চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা। সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রমমন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে, তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে নিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়ায় একটা ফ্যাক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, এই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ যখন যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয়, আমাদের এখানে অনেক সাংবাদিকরা আছেন যাদের সঙ্গে আমার পরিচিত ব্যক্তিগত রয়েছে, ওনাদের সঙ্গে যখন কথা হয়, আমি বলি অন্যান্য রাজ্যে, আমরা বড় রাজ্যগুলিতে যেভাবে দেখি, আমরা প্রেস কলোনি দেখি বা মিডিয়াদের জন্য কলোনি দেখা যায়, সোসাইটি দেখা যায়, মিডিয়াদের জন্য একটা এরিয়া
ডেডিকেটেড থাকে, যেখানে মিডিয়া হাউসগুলো চলে, সেখান থেকে অপারেট করে। আমরাও চাই আমাদের রাজ্য হোক, আপনারাও এগিয়ে আসুন, আপনারা 2 কদম এগোলে আমরাও আপনাদের সঙ্গে 4 কদম এগোবো। আমরা সবাই মিলে এই রাজ্যের মিডিয়া হাউসের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব, আর আগামী দিন যেন আরো আমরা ভালোভাবে এগোতে পারি। কিন্তু যে থিমটা দেওয়া হয়েছে আমাদের নেচার, কাজের যে ধরন বদলাতে হবে, সেটা আমাদেরকে মাথায় নিয়ে সিরিয়াসলি আমাদেরকে বদলাতে হবে, না হলে তো আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে। আজকে প্রিন্টের সঙ্গে, প্রিন্টিং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বই ছাপতেন, আজকে আমরা জানি অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে, বই প্রিন্টিং হাউস, কারণ ই লাইব্রেরি চলে এসেছে। আর ছেলে মেয়েদের হাতে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা বই সেই ই লাইব্রেরি থেকে বই ডাউনলোড করে সেখানে পড়ছে। একটা লাইব্রেরি থেকে যে বই কেনা সেটা বন্ধ হয়েছে। তেমনি যারা পত্রিকা হাউসে, পত্রিকা যারা হকাররা ছিল, ডিলাররা ছিল, যারা পত্রিকা আপনাদের হাউস থেকে কিনে নিয়ে ডিস্ট্রিবিউশন করতেন এবং সেখান থেকে তাদের জীবিকা চলতো, সেটা কিন্তু আজ বন্ধ হয়েছে। আর যদি বন্ধ না হয়ে থাকে, আগামী দিন সেটা বন্ধ হয়ে যাবে, কারণ অনলাইন পত্রিকা মানুষ পড়বে, ওই কাগজের সেই 5টা কাগজ হাতে নিয়ে ঘুরবে না, সবাই অনলাইন পত্রিকাটা দেখবে। আপনার হয়তো পত্রিকা হাউস বেঁচে থাকবে, কিন্তু ওই রাস্তায় যে হকার যে পত্রিকাটা বিক্রি করতো, একটা দোকান লাগিয়ে বা বাড়ি বাড়ি দিত, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি একদম আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমাদের সবার হাতে ফোন আছে, দেখবেন এরকমই আমাদের এই যে ক্যামেরা এই যারা ইউজ করছে, এক সময় আমাদের কোডাক ক্যামেরা, পৃথিবীতে যতগুলো ক্যামেরা কোম্পানি ছিল তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে কোডাক ক্যামেরা কোম্পানি। যখন এই ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কোডাক ভাবলো যে যেহেতু বাজারের একটা বড় শেয়ার আমার কাছে রয়েছে, বাজারে যত ক্যামেরা বিক্রি হয় তার প্রায় 60% ক্যামেরা আমি বিক্রি করি, আমাকে বদলাতে হবে না, আমার ছাড়া হয়তো এই পৃথিবী ক্যামেরা বাজার চলবে না। কিন্তু দেখা গেল সময়ের সঙ্গে সঙ্গে ওই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, হাজারো মানুষ রাস্তায় বসে যেতে হলো। কিন্তু যারা নিজেকে বদলে দিয়েছিল, আজ নোকিয়া বদলে তার যে ক্যামেরা ছিল রিল লাগানো, ওটার থেকে বদলে যখন সে ডিজিটালে এসে, সে কিন্তু বেঁচে গেছে। আজ কিন্তু সে মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন মোবাইল বিক্রি করছে, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট সে বিক্রি করছে। কিন্তু কোডাক ক্যামেরা বন্ধ হয়ে গেল, অনেক মানুষ রাস্তায় বসে গিয়েছে। এর জন্য আমরা মিডিয়া হাউসে যারা রয়েছে, আজ আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এর জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। খালি মিল্লা জিল্লা হ্যাঁ আরে ওই তুমি একটু পিছিয়ে প্লিজ।
Lama. 분명히 오라. 오버로 치라. 오면 거고. dari pos. Oh, anak bahkan kan bisa. Bahkan apa nih? Get down. One by one. Di sini. Mana? Reporter baik. Oh, ini saya kira ayo kok. Har. Oh, haru ase. Ini dulu. Egede tak genç. Egede sen mi ya? Bosan. Ha. Wah. Hadi sini ama. Çalo baru babu. Çalo. Orma Perinang. Hangnai 14 tariko kaisa burui gada bondok ni bullet injury ngai hospital sokpagia. Ngai abuni khobor manai jeng bongdong ni boroi malai sungni saiman ka je abo kaisa gada bondok kokja kha yang khaisu watai kaisa jaga abuni kasakasi area o bolong bisingo athamura baharo. Ngai abuni anusare যে নাংনাই বুড়ি স্বপ্ন দেওয়ার মানে বুঝাইনি yang হইতে সংখ্যা কমপ্লেন না হই কেস রেজিস্টার খাই তদন্ত খাইয়া তদন্ত খাইমানি পরে जों সাইমান কাজে সন্ধি দেবর মানি হুগো সায়া গট নাংমানি নে ओमफ्राय जों যথাযথ সন্ধি দেবর মানো আনি ইনফরমেশন থ্রু খবর মানে जों বনো তিনি হুগো দিদেন খাইयै বনো ইন্টারভিউশন খাইয়া খাইমানি পরে ববো সিগার খাইয়া সিগার খাইমানি পরে বতেবো সাগা যে ব executive minister busang bo bokse boro roba kya blog ni dujon independent witness to azarao nga boruman bore bo saga je bo kongmani silai abo bo boti khai rani saga nga bo na sangwasini police bodol ang jon tu phai executive magistrate dujon independent witness boti phai o jaga o tu phai bo bolongo khujak bo khui ton man awsile gon ti khai ji dikha awon ba sing dinor sok pa kya সিলাইনা বসং রিকভারি খাই সিস খাইতে হেবে এসডিপি সার সামনে যে প্রায় সময় হুক নি থাইসম মুখেদন কমাও মানে আবো হাই আবো নি বাগানে ব বইয়ং ন কগো হনি সাইর জাকা যে আরো ব কাসা হুক হাইমা দङ দিখলো হুক হাইমা জাগাও গংমা বড় প্রায় সময় ফাফাयै হরব সানা জরা ফুং আবো ইরেগুলার টাইম সাম থেকে খক জাগৈ দङ ओंगे ब जे पुरु करि हंगाय खक पायु बरक मालिक करि न बुरुं के आबन बय ब जलिमान बागै साबो बिनिया गासे गाडा बन्द तंमानि ओंगा दिना 14 तारिख सारिगो बरक बुरि खरताम खापलायजा बिनि हुगो हाबै मिकिदम खगै तंलायमानि नुगै ब बरक बाथाक दिहमान बरक खारका अंगा बआफुर कगै দি का बिनि आंनि जे सिलाय दङ बाय हमदि हाय घटना गयाबो স্যার কি বিষয়ে আজকে এখানে টিম নিয়ে আসতে হয় অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ
সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মুঙ্গিয়াগামী তুই বাকলাইয়ের ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাইয়ের কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হিসে বিশ্বমোহন দেববর্মা উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে। ওনার সাথে আরও 2 জন মহিলা ছিল। তো তারপর ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াগামী হসপিটালে আনছে। মুঙ্গিয়াগামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াগামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াগামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা, বাবার নামটা কি? বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা, তুই ব্যাকলার এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য, ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো, তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। তখন সাথে সাথে আমরা SDM তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে রিকভারি করেছি এবং তার পজিশন থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। এটাই
মিটিং ডাকো গ্রামের সবাই কইতে গেলে চুরি করলে শাস্তি দেওয়া হইতো যে বলি রুদ্রপাল বাবু এই বস হই দিদি আরে এটা আমার মাস্টার মানে শিখাইতেছে তুমি চিন্তাই করো না কমিটি লইয়া এদিকে থার্ড ব্যাটালিয়ান মাত্র ফর্ম হয়েছে পুরাটা দিয়ে শরীরে আড্ডি আর বল এক করে লাইছি অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে দাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো 2জন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2জন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমানে একটা নাগাদ ওনারা 3জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, 3জনই 18 মুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুনের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে 2জন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জিবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট ক্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই, যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামুড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের BDO-কে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা
সে ডিটেলস হলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো এগুলো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে, এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক দুই ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই 18 গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে একটা বের করে দিল আর কি। কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে, এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে যখন 14 তারিখেও সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে যে এরকম প্রতিদিন যখন হইতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জমির বিকাশ এটা সবজি কালেকশন করতেছে, তখন তার মানে রাগ আর কন্ট্রোল করতে পারছে না, এবং তার পজে একটা ইলিগেল কান্ট্রিমেড গান ছিল সেটা থেকে ফায়ার করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটে বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে, এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা
সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতেবেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না। কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি
পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে, যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে করবে, আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন, আপনি ismytrip.com এ আপনি দেখতে পারেন, অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে। আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে, দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট রাজ্য সরকারের যে শেয়ার
সেটা হলো 112,87,75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86%, সেটা হলো 570,40,04,744 টাকা। এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার যদি রিপিট করতে। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, উনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি।
একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে, তাদেরকে
বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000-এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায়, এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে, তবে এয়ার ফেয়ারটা বেশি। কিন্তু তার বাইরে কোনো বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে, বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো ইবিবো, আপনি দেখবেন এখানে আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন। গো ইবিবো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেটগুলো আপনি দেখবেন আগরতলা টু কলকাতা, আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অব্দি আপনি দেখুন টিকিটের রেট কি আছে আগরতলা টু কলকাতা, ইট উইল বি বিলো 4000। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই সংবাদ দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা हेडलाइंस त्रिपुरा नेशनल शब्द में আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। हेडलाइंस त्रिपुरा नेशनल
যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই শুভ দিনের জন্য আবার कराता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তান্ত্রিককে। উপস্থাপনা ছিল পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফটি ক্লাব টাকলাই পান্থ অষ্টকান্ত পুরস্কার সম্মানে পাচ্ছে সমাধি ক্লাব রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণেও একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে, এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং
সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে বিশেষ কাউকে একটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন, যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য আমি সত্যনিষ্ঠ The sweet voice, and let's welcome Miss Priya Jamatia on the stage for Jaduni Choral and Modern Beat. Yo 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 Kobon walasha naman khalai Kobon yo 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 Tuini holong sha naman khalai goiro gainai ra yo 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 kuju gorjong fa naman khala loksha với nơi đơn kamu yo 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 bishitang kolo tongai thangani bayasha kahananga yo 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 shepeng kolshano bagai jayani tokto sajoro
for that beautiful song. And so, tabok sini jaja soni bakago ang sagi nanay. Sini bukuk priyani. Resamung no. Norok bahai engjaka. Ang aingo sini sar orun ni aing tike chengsinai. Sar orun please. Hello. Takut tay buhuk song. Sini Hello. jadone resamung. Kemarak ngitong mani. Tiaba obahai kaisa platform mani. Jadone resamung ro tabuk resabja gitongo. Sini hastini kabang ma jadone resamung ro kamai tongma jorabo. Obahai kaisa platform mama bagai. Sini Tripura hastini borok belai ke khadung khajangjak sini chererok sini sakchalairok okra sakrarok jotono obahai kaisa resamungni platform mama bagai joto serengnani tai abahai keno sekangai thangnani bagai chaitoklai tongo kubun salrogobo nor jotono teu chain hai abahai jora mamphinai tharingke sing khnainanai sini sar orunni khoktikai bani bobahai cocktail dog take a sarmong doctor. Belakena hambai Pulano Priani Resamong Bo Nungkuri Bahai Pula Resabka. They tabu Resabka cock Taishano. Or Resamong Jodi compare Kainatangakai. The Pulani Resamong Bo Abono Kamka Resabka. Tabun bo kam no gangga kisah to man asing nai tini to finally din tini nor no asak kuno kok salia belai criticize kikabongya haipono resamong sing jehetu resap laiba chini o je khorang rock nini to haino khorang studio ne bagi to shoot khayo haipono khorang no tebo ma thungnai khorangno tebo ma snamnai belakena hambai belake hambai phani sing khnainanai sini sir kaplai ni khukti Priano belai belake hambai zomaiteroni folk songke ba thaipong bulayo berazake ponche saiki babo jadu kori jata ike takuro bukuro Kumulong ADC government na belai belake hak hamia faro Priano amake resamna ne sujugreman bagai tamne himale otabok se Priya resap kelangmen ya resamung no zomaiterone jadu kolija inke pal ni busanga bo o jadu kolija zomaiterone jadu kolija bo tabok o Tripura idol ne bagai pirzaka tei nono bo belai belake hambai resamung resamani tei nang tini tang nei ne ka hanke resala Belai ke hambai phari sing khnainanai sini bukuk torbal ni khoktike ha Priya kejang khanana kicha belai kejang khana au nin jadu kolija belai ke yu khana tokjak sukang ang rutu goi no tong mani jomatia sekai oro kuno bosong ni hini samaya belai ke kebang kuk no khorang ketei ke rejabo orani logina sukjak tong da hemonto Tapi bawa hai kenato geracamung keti ketemu jadu kolija bekha bising rutu gui tongo bobo ya fang ni tini deng sabai kenama bai belai ke khatong thokani belai ma resap ka bagai ulni resamungo kicha hamingo kicha khorang sokliya au engnai no kusang ma bahap ka ba belai ke kaham klai ka norok tini Hindi resamung kai to ang musai sima tongshu norok Hindi si tai berusam na rungkogo Belai ke ketui apa ni bagai hambai. Hambai me. Belai ke hambai pari khnainanai sini sir Hemanta Kumar Jamatia ni khoktike hambai Priya Jamatia
TTIDC ni udduk bai keplai samani nama sapinai Jamatia rokni Jadu Kolija no resap mani bangai. Abo kamai tong mani o Jadu Kolija. Yo resa jagi angi tongkha. Ani bangai nang resap mani belai kha hamka. Kahamkan resap kha taisin je boros kamani abo to ठीक ni tongo. Tobe te kisah ang musuk mani ke jate nang priya Jamatia ba. Nini rikenai kangai faimani no. Natu palia ni rinai no kai phai ke chakamu natu palia dignai borok nung nichoi sininai bono kani chesta khlaidi tabbus kangdo kata ang nono advice rekha abo sini Jamatia sampradai ni kaisa rignai mukmu bono kathangna rakani nangnai resamung bahaino tabo haikane nung sini Jadu Kolija rokno teibu Tobi mai fainai ro tugui mati khlai nai abono chini samung ADC ni samung ba abono ka abono nung tini phonugui klang khasno hambai sir belai ke hambai koinar nai sri sir Satyaranjan no bini koknar na bagai Priya nono ang kok bisi saya karon kasangmani hapka hor thokaba pula mukhrawo nung kisa ang kongkha Mukrati sapuru, jahil kokri, tay neng resaman apa kaham no, hambai. Belai ke hambai, paringkai sing koinai, sir sorot no, bani final comments. Priya no actually, pula ni simi sebri mani, resap nai, contestant final, baik khai no. Next keri thamani tabuk tinin jora tei final of hai asok sok phaika mane nono je sep mari mani aboke nini kaisa quality tongo hino phia tini nin loge tai 6 jon tongo tai 6 contestant borok bai bataina ni nini capacity tumon bagino tini no nin perform no kaham ke phonoka ang comments khayatai karon ta mole chu mark serina abo phonugya ulo जों साइन नायलायनाय सबनि बांया किन्तु निनि परफॉर्मेंस के डे टू डे थांगि दं well done Thank you so much Priya for that wonderful song. Thank you so much.
holoksa na man khla goi rogui nai re kham tuini holoksa na man khla goi rogui nai re kham yo 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 ano nayawe buino namani gati waroso bangthe ano nayawe buino namani gati waroso bangthe yo 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 Osgang himna Osgang himna bathagra nashliya nole holok thairi himilak gari shlabya nole Osgang himna bathagra nashliya nole holok thairi himilak gari shlabya nole shkang nungle himnaiba shkangni lamano nungle shiyale shkango nungle himnaiba shkangni lamano nungle shiyale oshkang himna
Oshika himai batagran nashliya nole Holom thairi himilakir selavya nole Oshika himai batagran nashliya nole Holom thairi himilakir selavya nole Shirkano nule himai ba Shikagi lamano nule shiyade Shirkano nule himai ba Shikagi lamano nule shiyade Oshikagi himna Belai ke hambai basrang neng sini kapang no serang reka takutai bohong basrang no norok bulan ismi paithak dora tini nungui dongo sini sar datamohon jamatia belai ke khatung khaja ke bo bulan ismi paithak dora ni mano angbono nungmani belai ke warik ke nasiki dongmani Bomahai matong, bomahai bini wansukmani, or samuroni bisintik bini bomahai wansuma pai. Our kisah sengai tangkine sini judges oni kogro kanaran sekan. Sir, please. Orang baik kemai sanggap le, mana pura. Terus naik rock. खूब काम रसाई तंगो अब हम बोरा रुसामा निमत में संग एक बारे ओ जब चिनी सिरिसिटी संग चिनी परंपरा जे चिनी ट्रेडिशन चिनी जे रुसामंग जे सुर खाना के बखाओ चिनी अबनी भाइयों से रकम रुसामंग खानाई आगे नी जगह थमा है मतोंका बेस्ट ऑफ लक Belai ke hambai sar singno abahai ke encourage khai tong bagai tei takute bohusong norok abahai ke no singno logeri tong bagai norno hambai re kulpaya phari ke sing sini judges oni khokti khai boroni bobahai wansukma basrang ni bagai sing khanai na lene pulang koina nai sini sar sorot nini final comments tabung ni bagai basrang belai Tipra idol Jeffron simi sengjakha afro simi no belai audience ni bukhakte choice contestant abote no bo perform bo kaham khaiphono go tamo sanai bo resap mong jokhon boro yafari jago hinkai abo resap mong no bo bini hini ekdom selfish bo selfish bobin ini yacha kina wabono boino ya farna segnariya thaiseng pulani resap mong onong aro je playback o original song o je double character o damilton resap mani abono nong kaham khano perform khaiphono kha double kaisa ka set version te kaisa ka enjoy version same word same lyrics repeated ungo kaisa ka enjoy khayo te kaisa ka no set mode abono nong kaham khano role play khai thangha angke tabuk ni resap mong to tebo se better ekdom beat to beat ekdom clean khai thau mane ekdom nong pura catch kheteu jate ai noroni take nini yang de mokol klai khna na garo de semeya yang price awo joton kusuk one sugo orono bukha klai tong na nong je mokum tong mane orono hor tong na well done. Thank you so much phari sing khnai na lene sini sar satyaranjan ni khukti khai basrang ni bagai bobhai comments tong basrang nini je sini je traditional chongno nong je pula mane tabuk je rasamani nini kok thai emon ke srai abo ani khau nang khano hambai sir okay o rasamung je tabuk je nang rasamani aro মাঝে মধ্যে কিসা কক থাই তা কিসা পরিষ্কার কে বুনো বুজিরি মান খাঙ্কাই তাইসা খানা তক নাই হামবাই নংতে বো কুসুক কানাই হামবাই স্যার Padike khnai nelene sini sar Hemontoni khoktike Deitamo sanai basrang o chengphron ni simini ni tok belai khasrang ni khanai phego basrang ni khorang
Dini bo hai kene khas rang roi khana rakha. Beleka hambai khak layo nungte bo kusuk kaimana no. Hambai sir, hambai. Madam Turbala. Basrang ani kuno kok krikha tabogang nono comments ranai yo. Hambai ma'am, hambai belai A kena. round of applause for Basrang, please. Anchor sanan sikang no sai sisino. Basrang nang kaham no rosabi tongo. Haipano sai jongo je jamaitaran jadu college mani. Abono nang belai kaham ke rosab ka. Hambai, hambai. Engke abono kisa masa sinai or rosamung no abo narak na hingga ken Nondi Gopal Jomatia. Bo markha obisoron Jomatia ni thaniwa. Engke ayang tui ke ane kaisa tiara ni suba mumbai 19 tribes ni folk song ani collection tongo. Ar jaga 19 tribes to kari malia 17 tribes ni ko folk song to norong nang ke nai man ani thani. Sure. Belai ke hamba. Belai ke hambai pari khanai ne sini sar oron ni khokti ke. Kebangma contestant ni bisingo to nini khorang tang belai na chajago Basrang. Hambai sir. Kai semi final bo nang top 7 ni bisingo number 1 tong mani heda. Ke compare khai kan kai semi final ba tinini jodi compare khai kan kai. Tini kisa nini khorang kongrai rong ni bagai phano ungkhana abani khunjo nango ta. First song nang kaisa rachamani ar rachamungo kisa khorang sogyang kha. Second song Romlai Thani musician rock by particularly ar kisa mane musician rock by rachamnai rock ni kaisa talmel kering thangkai atomsa rachamna thangtani korok karaphan ang thangmano haipano angnono belekheno nahari tongmani mane nang onno skill of the thang paino hanai shakti te kaisa skill of bo rommani haipano kacharo bo comeback khaika hankai Basrang bini skill no bo change khailia mane aran hoite bo je resabai thangmani obono resamnai rongni kaisa kaham mari hini sijago mane nang music je sapanong tongthung nini lamaw nang himi tongo obono resamnai rongni kaisa kon nang je resamnai abo sijagai phayo ngakai belekhena hambai nang abono naragai toni rekha jung rokbo waisu recap khangkai abo hayengo music tamnai rok to belekhena kaham tamo sikata ngai salcha sulchu abo kuno ya boron bagai tini excuse shakti kokre Churale tumani benku bejo
Norong no kulumo yakjur Ani lucamu ngarano baik jotono kulum baik Bolong bisik gati otango ashta nai to ba ya ashnai to makano bogi maya tai ya ashnai to makano bogi maya tai Bolong bisik gati otango ashta nai to ba Bolong bisik gati otango ashta nai to ba ya ashnai to makano bogi maya tai nini ya ashnai to makano bogi maya tai Bolong bisik gati otango ashta nai to ba Bolong bisik gati otango ashta nai to ba ashnai to makano bogi maya tai nini ashnai to makano bogi maya tai Jotono ham ya heno chuno Jotono nai heno nono angle heno ham jaganangano Paide puno nai buino Jotono ham ya heno chuno Bolong bisik gati otango ashta nai to ba Bolong bisik gati otango ashta nai to ba ashnai to makano bogi maya tai nini ashnai to makano bogi maya tai nini ashnai to makano bogi maya tai nini ashnai to makano bogi maya tai Thank you. Tang de bung song bin bagi Dewisha. Let's cheer up for Rupesh Deverma. Dewisha in high. 1, 2, 3, go! Balai ke hambai pani seng tabuk sini pai thang bakha ko thangai dongo. Pia ba.
Sini judges only comments belai ke valuable. Dini ni hai jorao judges only comments sing khnayang kai sing saimang lak sabo boza gao soi thangno. So pulang jengnai sini sar soron ni yang dike. क्या बात क्या बात Actually Rupesh ni atabok nirsap mongna ang sana thang ya thaising nong je Hindi rizap mani awang no choice khairi man se tamon himale nonang chine Tripurani future ni sunoni gom haikhan nogo abage ang sunoni gom ni rizap mong nono nin khukti khana nai man se aro mark lir naklai ya phiaba ain khonjoi khana namu chungmani overall tabok nirsap mong bukaham thaising bukaham no enjoy khaikha ang comment asu sana thaya ta mala kabang malo to notice khaijak abono sana thaya ta mano himala final ba so well done Thank you so much bari khnai na nai sini sar Satyaranjan ni khukti khai Rupesh ane to kuno sana ni kri hot thugruk ni ni khorang tebo kaplai ingruk hambai nang te sab sar hor thugruk tebo kasang ruk Sarno tay bisi kolok oro kedek ma ton kengkai tebo bezwa nang lenai kira jai khlai ledi Sir Hemanto please Kabang salia kaham nungkha upuila nirsa mungte bu khana thokja ka Sira kumar no muitamang khata agan no khana mui hambai Madam Torbala Rupesh nono jeng tebo national jagao sogoi renani ba nuknani muchungo God bless you beta God bless you Sir Kaplai ane to khugo kok thai se kri kha tam hanai sanai tebo ka hamro sabdi balai ka hambai sini Sir Arun Rupesh tini ni tabuni resamong jodi ang nono comments khainang kai ang nono standing ovation please very nice kai Tripura haste ni athokiri tini nang jode o jaga maya phano o final maya phano tinango nang Tripura ni athokiri useng nai hambai sir hambai balai ka hambai Rupesh balai ka khna to kai resama bagai Jiraile thangmani beneku bejur tini ni panda jajang nai rong no puila khulumo yakjur otak rok nai puila khulumo yakjur puila khulumo yakjur Mare thagma nai di mai tang rang chang mai ko pulu khapa srangai phayo mare kijing song phai de rangchak ni Tripura hawa Jorama khilai de jab phirana hasno salang sinai onai haino hai khulum bai khao haino hai khulum bai khao na Chikne, nini go no, ta bola shidi.
Jodashikela bukha udila mono biyache harshunani Great and marvelous. Thank you so much, Ishita, for that beautiful number. Belai belai ka hambai. Belai ka hambai jotono no. Thaising pula bo abon salia soijak tung already. Sawano jora sofa kain kai. Abo result sawano. Tabo ko overall kaham no. Mukhao kicha kaisa jaga bo beat kemakha. Otherwise kaham no kai ka. Just nashini result. Thank you so much. Pari ingai sing sini jury member Sir Satyaranjan Devarmani Khuktibo sing khnalaine Nini Ishita au taloi babang thing tongo siring kha akhorang siring mano tekisa nang control khaike tebu khana toknai hambai belai ke hambai padi tabu khana nai sini Sir Hemant Kumar Jomatiani Khuktike Ishita nini rasamung belai ke khana thoka sarai rogno kisa cover khalina nai khata Desa keti khera sadi nini rasamung belai khana thok khorang kaham teb hamnai nini hambai belai ke hambai padi ingai sing khnaina nai sini Madam Torbal ni Khuktike Ishita nung to classical borochabo entertain na nuhuni mano joto bagrum barinyo masalaika chini audience rogbo takisa ni khorang nom o da soito je samani ablo kicha control khakete bo khana toknai belai ke enjoying ka kahamno overall Thank you padi ingai sing sini Sir Kaplai ni Khuktike bo khnalaine Ishita no belai belai ke hambai renai tamune himalayan nang galarau ni sini kosto mosto ke kesawai
Tini final belai kaham rosa phaika. Hani bagai nona khapur maya faro angkai belai kena thokjaka. Hambai. Belai ke hambai. Paringkai seng teu sahinhai sini. Sar orun ni khukti ke bo seng khnalaina beni bomhai erpai ranai. Ishita, first of all, you look gorgeous today. Pula ni recamong nengani khano, abo belekano khana toka. Okay, second je recamong jotono hino ano sikili. Compared to that song, the second song, kisah nini korang jeta keli tongmani tak pano. Abang kisah control kena nang nai. Piapa je sarkap jeta samane thasinggo. Je nini korang na control khai mane tini final phai nang boom. Belekano kaham ke disap ka. Right. Thank. To bisharogni to belarogno tam khe boi khnawana kepal hamyani kothamarogno kisisa salangana o kisisa salangana rasa sasibre raja saithang kachini tipura hawo Pia bolong porboto amilik posong o chengkhe rajani bosong chengkhe rajani bosong o chengkhe rajani bosong sanale wanaya tongna bo wanaya Kengku yamani biti zagawo thangna sewana shiwo Kengku yamani biti zagawo thangna sewana shiwo Tongna sewana shiwo Otakurok tongna sewana shiwo
kha thangte kha kha pang no khogai male khe dida tok thik ma oi thango no no na sing mama jora pai thango nungbai male khe dida gana gini ani oma tam shawai nangle hi mai thango lamao rutu rutu tongo o khachu buju ungo nungbai malai majora gana gini ani oma tam shawai nangle hi mai thango lamao rutu rutu tongo o khachu buju ungo nungbai malai majora nungbai malai khedida tok thik ma oi thango no no na sing mama jora pai thango nungbai malai khedida tok thik ma oi thango no no na sing mama jora pai thango nungbai malai khedida Wow, that was a powerful performance. Thank you so much. Takutay Bong song. This is a comeback song. Belai ke powerful, belai ke knato to kay rasap ka, korang nini belai ke khulugi pega. So, abani bagani so Takutay Bong song. Norok support kaigan kay, norok cheer up kaigan kay, borni korang. Table khiliwi peo, table knato to ngi peo. Sini judges oni cook ticket parising kanaina lena. Ang Chengnai sini sar sorot ni yang dike please. Any final comments? Mahali belai kano kaham kai batai dong tai ni batai dong nai contestant no. Tam mulai tai sing ni tersap mong pula ni arobo nong akdom taman na abo asuk kesam abo ja asuk maintain khethang ni abo khorang rong no je kisa kisa low scale tongo kisa kisa high scale tongo abo no akdom maintain khetham abo belai khano kaham kha enka tabo ko और सब मोंग ने जे मुसाना ने नोंग अब जे एंजॉय खाई थामानी अब वो तय कैसा डिफरेंट नोजा खाने नरो बेले नो काम खाएगा सो रिजल्ट लाइसिंग दे वेल डन हेलो खनाई ने लेने सिनी सर सत्यरंजन खुक्ति के मेहली yes sir 이제 능저 자도 콜리지에서 뭐니 아버는 서강 사원은 아버 능 도킨다기네 바이 우토라기니노 아버 미시우가도 만에 에카나 가이킵가 그러니까 도킨다기니까 도킨다기니 마탕나이 우토라기니까 우토라기니니 아버는 마탕나이 아 이제 능 사가 까마니 에방 돌아난 거만이 아로호 에방 어보로호 마다 아로호 까마니 어보로호 그 농코르마니 아보노보 능께서 켈나는 난거 능가 자가 가셔노 아주고 있던가 아버 탕가 자도 콜리자니 꼭 자야 육 엠나까 함노를 쌉까 그러니까 앙바비만이 헐툭 파르 그 정만이 바기는 아주 반 루이를 쌈망을 그만이 능 소돈이 반 루이는 잡까 꼭 함끈을 잡까 함바이 능 테이블 사까 고수고 가원 함바이 belai ke hambai phadi sing khne lene sini sar hemantuni khokti ke mehli yes sir tabok ni resamung belai ke kaham ke resap kha hambai sir jadu kolija ne bepat to ang salia abo to da soito saka puila ni resamung kintu nini kisa low scaling kha abo no te kisa saka mati sanai nung ulor saprophan do tabok ni ke akare mane ঠিক tong ni abo kaham ke nung resap thank you sir hambai khne lene sini madam torbolani khokti ke Meheli din tabung ni resamung fatafati thank you একবারে with performance
स्टेजआव बाहायके रोजाबमुनि लगी मोसावै रोजाबनानै आबो जे रोजाबनाय जे मोसानाय बनसिउ पुइलाने आबो स्केल कायसा ताई कायसा कुचुगक रोजाबखै तेबो खोनाथखामु खोनाथखाहाय पानो जादु कलिजा हांका तो ताबुकसो तरक तरक स्रोङै दंमाय माबा तेबो स्रोंखाय तेबो काहामङानो ओभारअल काहामनो बेलाय काहाम थैंक यू मैम खोनानैनो सिनि सार कप्लायनि खुक्तिखै हायने बगैन सावो स्केल नाना प्रो म्यूजिशियन रक बाइक बार बार साब नाइदे बरक ताम साबो खनाय नाइदे इनके निनि जे जाजाक मनि आबो नो नाइतुक दे तोफोनि खरं ताइसे कुसु सिरसा मा नोंखे नोंता आंनि तला रसाबि दंनायबा तला रसाब खांका खना जाय रगंगो म्यूजिक रक फान पाइ थांगो आबो स्टूडियो नि बैलेंस बुया बले आरो लाइव बैलेंस हायदेबा और जगह जे साउंड मास्टर रक आबो नो नों रसाबि दं प्रो लाइव बैलेंस खाइ दंखाय हाइन बयनो स्केल नि मेन के स्केल नानानि लेबेल हामबा थैंक यू सर पदि खोनानैनो सिनि सार अरुणनि खुक्तिखै मेहलिनि खरं तो बेलेखेनो कतै हाइपेनो बरक जतन स्केलनि कक सकाबा आं समर्न सानाय स्केल सी किसा खलि नेला स्केल सी सी नों पुलानि रोजाब माने तंसकनाय केबो करि माने अब नों बु स्केल रोजाब माने स्केल तो बु स्केल माने पुला ब रोजाब माने अब जी शार्प माइनर जी सब माइनर अब सी इंगे kai सी शार्प फनो हंगाय खाना तो खमतेबो हा तंसकनाय केबो करि अब हाय तंसकनाय केबो करि खोनानाय केबो करि कुतु सामग्रैखा कुतु थांबायखा चालमासि मोरै संसांनाय केबो करि खोनानाय केबो करि सामग्रैखा कुतु थांबायखा चालमासि मोरै संसांनाय केबो करि और जे आचुगै परक जे स्केल ने कक सामाने अबनो माने नों निनि स्केल न तेकिसा कुचुगो कारी खांखाय निनि खरां कतै आबो जों साइमानो थाजिं जे सामाने जे स्केल लो स्केल खांखाय अनेक समय म्यूजिक बाय निनि खरां सिं थांगो तला अंगो थांगो हंका ककरै हंका सेकेंड रचा मंगो नों कम बैक खायका सिगदा एकदम फाटाफाटी जेटा एकदम बूम बूम खायका एक्चुअली अब चलारंनि रोजाबमुं आं सोनामासै दो चलारंनि बाय नों बाय मालायखे किटिं हिनि खायमासे ताबु मा रोजाब रेसनाय मानसिनो हंका ताम खायका कक थाइसा सिमि चेंज करेका नों बाय मालायखे दिदा आसक्सि हंका नों फार्स्ट रोजाबमुं जेटा सेकेंड रोजाबमुंगो नों कम बैक खायका बेलेखेनो खोनातका थैंक यू सर एनर्जेटिक Thank you so much, Meheli, for that beautiful song. So, Beleka Hambai. Agni tumong rong no, agni chamong rong no, maya lekhe pai tang jana ke kanai kabakshanango. Kanile kabashang malatray lai pang moray bol mo siyang mano kuljang tani bo dahulay mano na jadu shumba
Gunle Hoya Wariksha Kaya Agun Hubhub Nanana Joitale Hukshogya Wariksha Kamya Joitor Hukshog Nanana Najado Shomba Tabuk khale tai sana hamliya. Sini final stages sing phai tongo. And sini buku Rahel je rasa mungno sungno khna rakha. Aboni final comments tini ni bagai. Let us listen to Sir Sarod. Takut tay bahut song. Aj judges song ni sini comments khna ni belai ke important.
norok jesik support klai dongo aboni slai tabuk sing sini judges ongni comments khna ka kai tai bo norok saiman nai so sir sorot please kubang mano ten song kick lai ka dini ni 7 contestant rok tamon hole abon lo tung tai just khane kubang ma tong kho tamon hole saimia kebon score box adang tono pia am tabuk asuk chana thangya Rahel ne dini ni thacheng puila ni resap mo abo Surobi ni resap mo no nung soy Surobi ni je recorded no khnama haikama tungjaka Thank you sir tamone mole abo recording progo ano tungmani abo ni film ni kaisa song no engkai tabugo jenong resap mani aro to kabang maborok ni bukhao patap rikha am patap mone resapmung kabang khnaya ko phia ba boi play khaiman bagai khonju kabang ma habjak tongo exactly lyrics rolang saimeya to phone in performance nong kaham no khaikha taun hola last time ono no semi final samani tongo ani kaisa film or sabr nai mani abo taisang audience on biskang repeat khayo dini bo manthong mai tho abo to no matter tamon hola ang abo khorang nor tukman bagai abo nang man si particular winner himani ya but bono irsabr nai no ani film Thank you sir Wow, that's a beautiful offer for Rahel Koloy. Kanai na nai sini sir Satyaranjani Khoktikhe. Ambai Rahel. Ani to comment kenen kuno krui. Nang thasing sai tabuk taibo kaham kre tapka. Nang taibo saka kusugo kanai. Nang bo taibo buibai taibo kaham ke sini jagnai. Ambai. Thank you sir Sir Hemanta. Nini last song to kaham no abo to adonik style ni kaham kintu nini jadu kolija ani bukhawa hapkha belai kaham khare sabkha hambai Thank you sir Madam Torubala Rahel neng chini hao shimiya neng western rosa mongobo belai khemung khlaimanai askai khana to ni khorang go abahai ko tiun tongo neng western rosa mongbo kaham ke rosa boi man nai try khai diulo hambai belai no khana tokka tebo kusugo kadinorok God bless you beta Paringai khnai na nai sini sir kaplai ni Khoktikhe Nango sekarang sini jas okra bai musai resap kutuk jak mana bagi tini musalia angka nang tini musai resap ya nang bai belai ke bekat dukun angka Kisah pun makang nang pun musar ke tai bo nai to kamu tak kena thok mana bising te belai ke ham resap ka Rahel nang tai bo ke ham resap nai ang khayo hamba Sararun Ani bukhani kok sar kaplai sairika ang to mehelino semi final bono nadkhat bini je musamani rok abot tini bini je first region ni resam bo abahai khayana hani khachongai tongmani gai oboto kaisa energetic type ni resamung hede Yes sir pia kok thai rok khai to ang masuk bule bujele apo potap sajing sorot samai no khnai tongka pia ni je melody je khorango ei je tune je phai tongmani khunjo aboke nangai tongo pia lyrics tam saka aboke kisa bujilia do I gai first and second je rechamu kaham no rechap kha nang practice regular jodi practice khai kai nangona kuchugo kanai Thank you sir gai sar sorot jeta sama haina angbo resamung kereng rok naitogoi tongo bufro bu charaino ang khosanai hoito tinin ismi a charai nungphanang mano haide abahai age manasi song anaro resamna bagi phayo bipasa song phayo next nono phanang sahori mano Rahel phaidi ani nogo haide gai keep it up nang resabai tong den ni khorang belakhan kadai hambai le
Onamabo Thakara Jani Daje Ononole Banana Krimna Muna Fakalai Kongshawo Buduk Tangburu Oh Munai no Kili Mani
Thank you so much for that wonderful song. Pari, City judges on the cook ticket. Benny, final comments. Sengkanaina lenang koinai sini sar orno cengna bagai. Susmita, neng stage roko perform kaimangka. Obono, Hambaisar. belekano energetic resamong. Tini to asuk jungbo bisi comments ro kaina mo jingya. Haipano competition neng ko ba kaisa kuisu koks hai rena mo jungo. Puilani resamong sai or resamong ekdom belekano justify kaya kana tokka. Hambaisar. Sir Kaplai. Ang henstrano sana musungo o talno tewe sa tambi arje nang selani patno low skill by kemna aboni ni khorang by high skill by khaide buri ni khorang by khaide na 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 abono khaine le ni abo skill ni le range so to ni ko ni do abo khorang ni range so na 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 arja khale ni khorang by selani khorang by ta khaide aro simi khaide Kemasyawi mana yang nono, apakah bersyikiri menunggu? Kemasyawi mana yang nono, apakah bersyikiri menunggu? Ikon nang arjaga ni khorang bai thangai sima nang ka tangkai nang arjaga selani khorang bai abo selani pat nei nang selani khorang bai mar sam bai kuno ko ya bole bole hambai kam nur sabo Madam Torubala. Le 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 O bunyi le sitra yani nahaya O bunyi le khana to ya chini le khanai bo ya kaya rong nu Asung no sau muktri thangna nai kyang belai khana tokka wayang kilimani belai khana tokka Belai ke hambai sengkanaina nai sini Sir Hemantuni cook ticket. Nini puila ni resa mengsai tabuk ni resa menghale hamka bono kisah defect tongono kaplai sai dekha nung thangi sima nung ke singno tamo khawi tongba nini khorang to belai kusukagu sing sai mano teibu ka hamkar sabdi hambai Hambaisar. Sir Satyaranjan. Ani to sanani emon kok kri tamka awa thaijan sawana ojan nang gan pai furu paina furu amani finishing go nang abon kisa mane ko ke paina ni cha chokha ke khana tok nai nang thak asum cha ke pairi ro ba chirko gi payo abo hai khaye oi aro tru sa ke mane ko khai tlang dita ngate khana tok nai kaham kan recap ka hambai Hambaisar. Sir Sarot. Ai let's kan sanai ro comments kaham je tumoni no reply kha phiaba ang kaisa sana muchungo audition film simis hai family thagya khotao phono zoom khainai phono parmita haino hasal tongnai phono parmita haino phiaba tinio nini khoram wo manusini khoram butibi khanong Davisna ni khorang no nung aje maintain kha de sao thik no low scale sab kha but jodi single male singer mai ang tham prugo omai phono ma khayo well done Hambaisar. Thank you. So Basrang Devarma.
ani kami hingkangke Boromoidan Harepuar abo Khoi district o kalayo te ani nok nukungo sengkhorok thamno ang saisung khoroksa te ani ama te baba tong sin nukungo ani hobbies rok hingkangke singing, dancing, music instrument tamna ni oborong mong te sports ba hamzo ang belek no volleyball ok thunggo ke agi ang Don Bosco school o baijal baibo jefro pori tongo afro rogo noi go haike truk poriman ni logi ani hobbies no bang tui phai ta logi ang sab no aska hamzo ko hamzo bai nang jefro nogo tongo music roga guitar jefro tambo afro gang hener jago te ani journey rogo ainge ang thangi tomo jora rogo ang sab no belek hener jago Kristo family wase family bang agi chiara fru ni simino music ro bel kana hamza go ke ang rete ring yate afro ni simino hener jago tei music rock kisa misa tamjago ngai abai kono khaba musum tomoni bagai truk ang ani age bebaksa no ang truk srungi sak no haino scenery srungi phayo ab kebo bai abai professional ok to srungja gya angke abai kono ko tabu stage op saja tei ani friends ro borok aro belek no support phayo in fact ani performance rock ano agin simino borok rosa phaimor lugui nang tango bahai competition no nang thana ni thangdi try khaja na bahai roke borok fan ru chuba ute ani friends circle bisingo tong music hamjangnai borok ba bahai no je chukti chugyati borok hano suggest khlai obo bahai nang obo bahai nin khorang obo hai bai gedalo muchango abo hai ke borok hano chuba ute belekino every competition every round gala round ni theater round ni je life haimaro borok ano baksa ke phai ro ano fani ano ani parents ok belekino support khayo tanghinga ai class 6 tomphro ano ani baba ano guitar pai rika surungtung ani oro interest tong ni nugino ano bhai ke rika bakino ani journey start te ang romantic set abo hai journey ni samung belekino hamzago te mosamung abo hai samung rok nga ngasu hener jagya su robol subject te paina ni payang first thana second thana abo to ani bagai kodro ko ya honestly angoro ani obani kase life ni journey nga angoro mungsa se kisi safana ang je ango hamjak tongmani o hafaro ang srumung na mano abo na haring ang ta te belai kono hambai maro Tripura Idol je songsanai joto chini official song especially tang hinge obo hai platform mamani abo khuk bai kok bai sabai ang te ani favorite singer nge chini coverok hafaro je tomoi tongnai resabai tongnai hingke sikang dewarma te parmitarian angka ite Bollywood industry na gange ani favorite gange Arjit Singh te Palangmucha ang paina ni paya to abo to ang sawi ma yakya ang ani je chuksak mansak ang ani best renai
mankabe baganle nono mare dini kuiwo doka tukiri ibang shapuli rugo tonghai ni mai nono kare lang makere mankabe baganle nono mare dini kuiwo doka tukiri ibang shapuli rugo tonghai ni mai Hadi, जों tabuk non itu kango tai koroksa. Male singer. Guess kadi sabo. Sawong Iman. Okay, benin bumong ke. Rupesh Deberma on the stage. Bon sisikan, cikon sa video clip nain alai. Hi, ani mong Rupesh Deberma. Ani coming ka Udaipur, Bondwar Chhatra Phang Barawo. Ang tabuk Delhi University of Politango 3rd year. Ani family wo chung total 7 members. Kay ani ama ani babu. Tay chung 5 siblings. 5 siblings so ani bai ka tham. Ang chalamasa ngita ani buri manai masa tong. Mukha ani babu. Mitan kisa kisa tamu. Kay bawal kan do kirtan kan do chap. Ang bu kisa misa rasa bu ba Rupesh no di kisah so aku rumah no hain baru bono resap no ni ang udah kata. Ani amate ani babu borong kenai ni ano support kayo borong kenai ni resap mungna cajago ano je jaga puri camung ni punu samung rona kangke borong no help kayo borong no ano bus kangot thanga bagai loge waishu ang chini nokhum ni je phantok bari kaijak pangmani ajaga wa phantok ro khagai ang chini family no jang chubau abo phaltani rogo babu market ro lang thang ke abnang khagai nei babu no rohu ni bonang chubau waishu babu Ani by song, ani manai song. Borong ani recha mungna nugui nai. YouTube rogang recha mana nugui ang select mana nugui nai. Borong belai kano khatong thokjak, belai kano khatung khajang lajak chini nogo. An baba tabu Rupesh ngena wo class 4 থেকে ন মানে গান নিজে নিজে ন রচা ব মানে মতানি গান রচা ব কে পরে কে বন ক্লাস 6 জং হাকা নবদয় ব এডমিশন খা কে আর নিউ পড়ুয়া কোনি ব 12 পাস নি থাঙ্গা কে ন দিল্লি ইউনিভার্সিটি ব তিনি খা Tini borong ni je tipra idol hini je segmani abo khub kaham no serai rong no utsaho ru serai khonai ro dara habung kuna tibung kuna klai jongnai rong no borong no iro sohitu bunani bagoi je tak tini TTADC je kam kaham tangmani abo nang hambai janogo tai jara resap jongnai ro tripura idol borobu asta asta ago khainung thung hain bagi ang bono khaka jan gebani monake nobodaya hostel tongo bor sajagin tongo kaham ke resap di ama babur ungda lana sadi hairo sawta jate final logo jate kaham ke resap mane bagine bon bai shongro bon kumoi shongro jatana ang top 7 na kawine beleno khatong thukjak ang top 7 na kama pore ang kisa confident ungjak
आं खाखै आं कायसे कुनु पोजिशनाव मानि माननाय होननानै आंनि प्रेक्टिस तो गाहामनो चलै दंगो गाहामखौनो प्रेक्टिस खाइ दंगो सार संगानो जे गान रहमानि आपनानो गाहामखौनो प्रेक्टिस खाइ दंगो मोसा तो रोजाब मंतां सानबागे सेलेक्ट खाइजेखा बलं बिसिं तै गाति ओ थांगो आशुक दानाय थंबा बलं बिसिं तै गाति ओ Boni Chikon so video clip pari sing nai ne le de Ang class 11 pori tongo te ani school ng auxilium girls school ani kami kha soigoria khumulung ke ani nogo ani ma baba te ani pi ani kaki songtong ke chini no ani baba bo government service khai tongo health department khumrok bo onake hamza goa te ani hobbies ro khungko ke ang रोजाबनानै yang sketching खायनानै मोसानानै
yang story rok sinani am turon tan hobbies ro omo kiani ma Buano ani rizab mungni je career tomani oneke support khayo phiaba tinian baba ro phaimar do phaimalia bin office rok tongoi bo jorari malia jeng Thuma basa ui basa serekap na kiri jaba bo kam te ata thuma basa kan mokol kol khoi sel monija ang di pride thaman bagayan dol songano like support rikhan kiani school ni jo authority de tongoi manan principal te teachers so joto na no support khaina tongo te tabusu jora bora no like hamjagi tongta serengjak tong bolte class 3 rong simi dabi sona ni thani kisai misa handle like kapini logi logi apsoro simin ta Reza mungleang oneke hamjago ke hepono hamjak phono jora ro kare serengnani yang pora ro botongo kaba kaham ke sereng mayata barang try khayani level kaham ke no ang reza mungno tikere persu khai tong tong ta edi sa hapang nai ko bai ti bai jal je platform ma mana ni sa tini amum belanya khak sango mana ni jeni ani bekha belakin tong khogo ani basa tini am hai platform ma mana bagai angani reza mung final bagai tangsa belai ke masa tok mangkha ar zamune mung kha nang bai male ke dita ang reza mung bising te sinijang namu sungo boro ro ba reza mung to ani ma babu songano onek na support khayo Kiaba waishu ishu ang Korea kare resabe mang tong tokang ke amo bo Afrika borak bai hanza go ta kisi kisa miri go mana sarai simi ne bo miri go kisa kai boy boy hanza go miri go noi iko ta or waisa kaisa jaka asuk tong me ba thak tong me am tin ta school thang le same nam tin bo I pride platform belaka kaha o platform te jeng chini nije jan jar jeng chini talent of phone ge man ta Jaman bagi no ang di pride no ani hamjak mu te ani yak te hamba ya phana mu songo ne khena tong shop nai ke bo kru khana nai ke bo kru ang top 7 no kawai onekhe khata tangja ang Tabo final de bagai select kha nai onek no ekto excited kyang saksono amania gulo kham ke preparation ba khai tongo ke ang to tabo ti pride time mani to kunam te scooty ni bagi ba phaya te rang ne ba phaya tes ang saksono mane popular khaina musungu ta sinejang na musungu omnan target Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ
도망자이 피로 북함처럼 어라이 보쇼 샤둥고문의 피로 보쇼그는 나샤피로 데렉 도망자이 피로 북함처럼 어라이 보쇼 샤둥고문의 피로 와나마싱샤 묵들의 고통이 와나마싱샤 묵들의 고통이 대대시샤노 슈호 이땅쇼 날개보 그릇 그나 날개보 그릇 샤모 그르이카 구두 단바이카 잘마시 무르이 무르이 땅쇼 날개보 그릇 Tabusung nungin halan ay sinibuskango. Guess what? Priya Jamatia on the stage, please. Pairing kay, bo paide sing bini chikonsa video clip sing nainala anybody. Come. Ani nogom ke ang tongu dara tongu ke an babang ke karamo gari salongu ani ama ke housewife an dara bagari ro salong tongu ke an basi be housewife na ang tabu pori tongu Udaipur Netaji Subhas Mahavidyalaya pori tongu ke ang tabu 5th semester ro third year ro ingani stream ke arts ang age pori wi thangmani ke aro parawo na Doipa school ta ang no ni samung tangwa ro mal matari wa ro belai haja program ro ke bersawan ni musuh cagu bersa mengnong nang kaki hangsa no bo bersa morok dicrai bersa bo kisah sok tongo ke ang to semua ramai tanah wan di tiap kayu sawo ke abo bunga bayi hai sering lagi bunga bayi berapa tongta ama banyak perengjaga tapi norogo asal hai ke mana saya orang hai ke ama sar gata orang hai si orang sar ge ke sa ama kene kene asal itu ama bu belai haza ge sama orang ke ani no ni jo tan ana sabut khai gata ke tirprai jol he ngai belai se busa zakha ngai ani busa zak priya jamate bu lokor basine jagla ha ngai ani sabang belai kusing ha ama hai sudra ani busa jon kamonai hibe ang ses khai me to ngai belai sa jagla tirprai jol ni mani bang bang belai ka hamba Mungkin basai, mungkin darah ni serai, baru mungkin Evelyn Jamatia, mungkin darah terobanu belai haza ge, mungkin ang berona haza ge, mungkin darah nanu gitaro, fai. Serai koro kona ro kui jaga ta, bozang mana ke kapai si bui na tong, pakai nak kesekan, hai ke musim mabu ya bono, ke kong ro betul mando ya bo. Sak to to mi ma ro ni kai school ro bo, ke bo se seja ro bun ya, kesang ke tong ta, ke zo to bo ma ha ta pai pasta ro ke bus kanggo asok di sa bus ha sai ro ta, beli oklok ta asok di. Bisai ro ke bus kanggo bo asok wi pa kai ke pas ke mang number 1 ke mang ko thang ta. Bo Ama tu di corona number 1 mang thang master mana kata pun kau Sem keripan itu amat teruk keripan ang hakin ang hakin bro rolai uta mana bro kosong kosong kepan rolai bina solo bro naik pun rolai uta
ani je tongmani dol ro borok bano call khaini sabo je kahang ke jite wi phaidi hi sabo ta borok ang rasa mono belai hajago ang best performance khainai tipra idol ang jite apa de mane kahang rasa nai
final contestant. No nebus kang tabuk tuboy tongo. Rahel Koy on the stage. Abun sesikan. Cikon to video clip. Tengnai na lay. Ang class 11 po ito mo. Present ang po ito mong school ninyo ka. St. John High Secondary School. Te morayo go. Te ani nukungo ani ama baba. Te ani munay buri korok may. Salam korok sa tungo. Te nana tungo sun nukungo. My father magsang bunira ba dog rawo. Te ani cousin sungo guro ba rawo. Amo man ibu. Aseng ya teman ka school ru. Kaya ani abang tungo korok ni bro bori ru ka ani aru betul betul ka tung korok thamna asa khai borok no sabot khai tomna ni amo belai ni difficult 7 mas ra sai mani bagi bo ka thang tong lak ni doktor ana sai ro ang hai pano tai ton thani wang surika anaman babu songrang di pusha kering bagi biar lo kelajar tam hingke ang wasa wasa samunang borong sampono kering bagi hanya wasa dua salu sudu kurang nangge tongtung rok ni ani ang pusha kering pano ang bono buisu klai me panje mansak ang English ni pori nai ani apa kawan subin ang bono English ni jam poti kai man baba na hamza kogo ani kasusa o serai puni siminu bumani dut masa khapor mani ba ang baba na hamza kogo baba na hamza kogo ama bu tamang cái kỳ sát học này tamang cái kỳ sát học này học giang có bộ sai giống itu ani mana tinjana boro hostel tong tinyo bayre sabu ni boro anu belai kanu khatung khaza ka sahin sung bayna support khlai ro I am single bumung tungke lanju anole bura angke jari hutin sini angka munang belai ka handa sung boni school lo bono pore mani si sung rang pusha kulo ri wi sung ri wi mania ama ang studio resat nai ni gang bono mahna aphu studio thangna ni hingkala rang nang nei bile bai ka resabi manai bo NCC cadets bongo agio tabak bo ngui tango de aro bisingo sini school ni ngai bo sini zakai tango resap mung ko ang rahel ni bai kala yote ang bari class ni friend te se daily lesson class ge sa asogo tebra idol thaina ni bage ang bele khena khatung khatai hambai mar ka tebra idol de sangsane sini sakse ke tini o tebra idol phaina ani sa rahel bo tor to goro mi sango bo participate khena sir I'm confident to ang tikinai he but I cannot expect around third second ai bona ani poito tango ini sak life career senang ki sana like ya support you Rahel we support you Rahel
bolongle hakara hongnani jodang jadu chongno agunle hu phauye waireng shakhamye agunle hu phauye waireng shakhamye o boisakle mai kaya mai bahan khaya jadu songno jadu songno agile mabura age phabura somni kok thai dongno ishirna nanganu chungli narna nanganu chungli jadu songno tang mong tui mong opera rokno burile chawong opera tang mong opera rokno o narna nanganu chungle narna nanganu chungle chakile okra bongma yagara chakile okra bongma yagara burini shamo okra na jadu shongno na jadu shongno na jadu shongno chakile okra bogma yagara jadu shongno burni shomo okra na jadu shongno na jadu shongno na jadu shongno khorokle thekrai moto yadiba khorokle thekrai moto yadiba khorogo khawo khapoi amale ritama barakhe phapoi jadu shongno mayole ritama beneke bejor mayole ritama beneke bejor norong khulumo yagjur anili ruchamung orono paikha jotono khulum baikha có giờ đặt xin lên ở từ khơi bay lên kia ra mày khơi hầm bay Belai ke hambai bukuk sarati kol sini busango. Hari ini sing bukuk sarati kol ini sing bahai ke sini hingga bini kaisa quality abang hingga best folk singer ni sing bono oro tabuk award lainai. So may I now welcome our honorable EM sir Kamal Koloi here on the stage to please give away the award for best folk singer of TTAADC presents Tipra Idol Season 1 Grand Finale. Belai ke hambai sini EM sar sampajak tai bono bani bagai kaisa trophy sing joto ya bakor lain please bani bagai and logi wo kaisa acoustic guitar as an award for best
folk singer. Shall we now welcome Shashmita on the stage? 번째 시간 지금부터 비디오 클립 911 파리. ang tabuk dia kelai tongo dia ani family wo tongo ang dia ani menai dia ani ama an babu to keri kha orang sarong kita seng barabar besim sarang bai seng soli tongo wa tano ne problem rong go bono rohna rong ke rang ro keri jara jara wa ko ani ya kara di ke chini kan tino an sa lui tongo tabu go tamma la yo ko seng kan tino ro kono sing kali tongo Sarah badok teman yang aku banyak deh. Aku di sini kok sewa kok, relate dong ayo. Woi, ini mah. Jata sama ni belan kaham kate sini tiada disis ni hapang orang baham lama ya paro tema hakin ang sarai mah hakin sujung mani tinwar sama ni top shape na thang mangka tema hakin ang jatuh sarai orang bang konya musuh gerak sero tai nangzanai phezanai saya wunyai borok baham lama ani bai tibrai tolo sama ni bagai ang belai kena kapang serangka te top shape na sogonya ani kapang tep serangka gaseng tabuk Cinta lo bay nanya nih tangga final. Kayak ang tabuk, je final lo tang sa recamung manja berakhir kena todok, or recamung na kisi sa recabi kena nawan. Ketang tong fano ani lama kereha. In ngoi kharo si kon chukon tong sai okara mang nom pokiti sarang ti fo hai ni jono ko naro sabro hai ta ang khorsa teacher bong nam sungo te obel log log yang resap tereng bong we shini sanam suza bo pas bos rok na pro he pano belanya akar da sara azaro bang sa ma kawo ngang sikirin tagan ke bo ki jaganyai gelai de thata hedri sagani jodi na first ever second ever third jodi jidi thaga rang rok phun mang kha bangke anga bo ani nukungo kisha misha samung tangse ero tongko tete ani ma bo belakin kosto kesano salo juma bono ya karnai te kisha misha no robos nam thani robo ang samung phun tap su jora ti bridal khanyalo to sabika ang kaham ke no samnani ang sergui dong tausa kaham do khainai hai phano ani sai to kurang kurang kebang mantong ko sai mi tang sejauh sabai pandra ko aunga ekhelaya choda ko aya na pandra ko tu tadpa ke mujhko tune kya paya
Very well done, very well done. Belai ke kena tato kai rasa be kena rakha bukuk Shushmita. Takute bukusong. Bahai ma tong kha. Bahai ma tong beka. All right, thank you so much. Thank you, Shushmita. Gana o phai sa phai di. Gana phai di achuk phai di khani kong no khuluk sa di. Dati dati sawi phai di. Jorani bising sana khlai di. Chobuita tondi, chobuita tondi. Kisah juta kaya recam na itu, tamu nih badi. Korang kok kisah kok sama basi juta ngi tangga skel.
xa lô tông tươi tươi tao mừng gây mà đi hè gần hoa hoa ơi phải thế hắc xa lô tông tươi tươi tao mừng gây mà đi hè gần hoa hoa ơi phải thế karena phải đi ajuk phải đi tadi gogol insan dati sawai phải đi jorani bising sana kelai di cobai ta tonti hey karena phải đi ajuk phải đi tadi gogol kodok sadi dati sawai phải đi jorani bising sana kelai di cobai ta tonti Rucha Paidi, Musa Paidi, Mazar Goldi, Yapa Korobdi, Tong Tok Dongdi. Hasala, Tok Tutoi, Tamangai, Badi He, Kanawo, Paya, Ye, Friday. Hey, Shani Kamri Madok Shinita Chokoti Obota Bugnora Joto Shirante Hey, Shani Kamri Madok Shinita Chokoti Obota Bugnora Joto Shirante Shongdi Shukdi Dadi Nungdi Thangdi Paidi Tong Thog Tong De Haksalo Dr. Doi Tamangai Madi He Ganawo Paya Ye Sabai Ye Haksalo Dr. Doi Tamangai phải đi khani góc nó cuốn lúc sát dati sawai bay đi cho với ta thuận đi đưa cha phải đi mưa sao phải đi mà jar gol đi tong thok dong de Haksalo tak tertei tamang gai badi he. Let's go! Hasala tak tertei tamang gai badi he kanawo kaya sabai de hey Shani Thambri Badok Sini Jar Jogoti hey Shani Thambri Badok Sini Jar Jogoti Obota Bung Norok Joto Shurang De Oh Shongdi Shukdi Jadi Nungdi Kandi Jomdi Kandi Faidi Tong Thog Tong De Hasalo Tak tertei tamang gai badi he kanawo paya sabai de
Thank you so much. Thank you so much. Korang baik-baik kya belai. Joto sini contestants rongno, sing sini dang sao kai nungin halai nai. So let's welcome the finalists of TTAADC presents Tipra Idol Season 1 Grand Finale. Borok fighte. Borok ready inglaite. Padi. Sini judges rongno bo ang koina hanai buskango dang sao phaina bagai. Borok belaike fantabulous samung khlaiga sini bagai. Sini sini finalist rongno borok marks rukha. Borok thangnai talsani sai bisi. Borok sini judge ngai phaiga. From the beginning, borok cengui tabuk sujora sengno logiri dong mabai. Borno seng sini dang so pai, sini hamjang mani yapai, seng borno kisisa hamjang ma prong na bagai, seng borno cikon sa yakpai rena bagai, borno dang so nungin halain padi. May I now call upon all the judges to come here on the stage. Sini judges renang beskango koinai beskango phaina bagai yango beskango phairi pila sing norno mungsa rimeya hanpano sing norno gobang naittok yakpai rimeya hanpano norno sing hambairi kulpaya sing norno hambairi kulpaya tamni hinba norni judgment ni yagolose Tini ni sini finalist rongno sing judge klaiman kha. Tai abo hai kheno borong ni results rongno sing announcement klainan thangai tongo. Ozaro sing phadi sini judges rongno sing sini hamjang mani yakpai sing yapar laene. Takuk tai bukuk song. Sing borno sini hamjang mani yakpai risharui. Sing borno borom the land pedi. Sing joto yapakor land please. Borni bagai. All judges rokti ni sini buskang kering kai. Sing bahai kai tini ni je finale no sing judge klaima kamu. Awa norno wan sukmano. Belai ke hambai norno, norok singno, belai ke utsaho raka, belai ke singno khabasa raka, belai ke singno naita to klai, norni judgment by klai, norok singno chubaka. Awa ni bagai norno hamjak mani pai flya, ni yak pai, sing kisi sa hanbo, cikon sa hanbo, sing norno rimama bagai, o borong, norok sini yak ni iyasak jadi. Belai ke hambai sini judges rongno, norok sini man khana, yang ti klai ang khorsa kai sini mung rithang sini tewi sai na hai. Sini Sir Arun, belai ke resap keren composer writer, sini Sir Arun, yang otongo Sangeet Natak Academy ni award manjak prestigious award India Hakator ni award manjak sini bukuk Torobala di Burma. Yang otongo sini belai ke eminent singer, composer and writer sini Sir Satyaranjan di Burma. Bono sing belai ke hambari kulpaya borok hai borok tongmabai sing tini sini o grand finale no sing success claimano. Yang otongo sini tai khoroksa sini Sir Hemant Kumar Jamatia belai ke eminent singer, composer, writer and Sangeet Natak Academy ni award winner 1991 if I'm not mistaken. 96 I'm sorry. 96 so borok hai borok tongmabai tini sini o finale successful ni sing thaimano. Yang otongo sini belai ke kesam belai ke sinijak belai ke music kereng music director
scorer Matia hai Tokero bo music score klaika. Te ab hai keno sini director sini sar kaplai Jamatia. Te yang otongo sini sar sorot Ruyang. Belai ke kurung belai ke sini hasteo belai ke sini jak. Tai ab hai keno film direction robo klai dongo resamu robo suyo joro joro rubu resabu norobo nukna tai khana khana hambai nor jotono tai jain hai phari ngai norno sing jotono yak ti sawe hambai len phari jotono hambai. Thank you so much. Norok jani ja su thayo asugui man. And now paithak jorawo norni buskango kabama kok satai dong. Belai ke final stage of hai belai ke kha udru mudrung jak belai ke kiri jak piaba ode borni costumes rok nor nugui dongo tini norni buskango oboni designer nang nungui na hanai belai ke sini hasteni sini jak nukjak abahai keno hasteni ti prasaroni bisingo puila designer tai abahai keno 38 countries ni bororong ni biskango sini kanmung chomung no design khlai katal ke phunugui borni biskango phunugui phaika sini bukuk. Let's welcome Madhuri Devarma on the stage please. Norok borno asak sa chung sa sakai asak sa naithot kan nukma bai chung sakbo khatateng ma tongo tamni hinba sini bukuk Madhuri Devarma abahai ke design khai tui phaima bagise sing abahai tini nukna ni mano borno taibo kubun salrogo sing abahai ke no taibo kusang athokri sing manthun belai ka hambai bukuk Madhuri Devarma sing joto bin bagai tewi jain hai ya perform la. Thank you so much Madhuri for that wonderful gowns and outfits that you have brought here amongst us. Belai ka hambai वो फाइनल घड़ी अभी आ चुके हैं. This is the final call and the results have just reached me. Non buskango our results ang tuwi paidong. Baji shock nai ro. Sini contestants no. Taibo pan rena bagai. Norok no. Nor ni buskango tuwi dongo. All results no. Angku yako piaba ang sini DTA di sini cari pangadong sungno ang koina musong norok bus kang padi ang korsa kay nungin hanay sini CEM Purnak Chandra Jamatia on the stage, please, sir. Bus kang padi. Nungin hanay sini EM Fishery Rajesh Tripura on the stage, please, sir. Nor bus kang padi belai ka hamnay. Dewa isa aba hai keno nungin hanay sini EM ICA Thai Sports nungin hanay sini Suhel Devarmano borok khorsa ka phaidong o sing bor ni bagai joto ya phokol lain borok kari hingkai borok naya hingkai sing bahai ke o program o songsai tisai lang kamu abo sing belai ke incomplete kamu padi nungin hanay TTAA di sini CEO Mr. CK Jamatia on the stage, please. Dewa China nungin hanay sini Chief Legal Advisor Mr. Jata Mohan Jamatia on the stage, please.
sir. Pari nungui na harnai sini buskango. Nungui na harnai sini sir. EM Kamal Kaloy on the stage please. Abo hai keno pari sung nungui na halai nai sini buskango. Sini hasteni MLA Brisuketu Deberma on the stage please. Pari sing tabu nungui na halai nai sini buskango. MLA Shubut Deberma. Tabuk sing nungui na hanai sini MLA Batan Lal Jamatia on the stage please. Tai boni yagulono sing tabuk nungui na hanai sini bisingo Chandrajoy Drupini please sir on the stage. Former EM. Takuk tay bukuk song. Nor nibus kango. Nungui na harnai padi. Padi tabu nungui na harnai sinibus kango. MDC Ganesh Deberma on the stage please sir. Tay nungui na harnai sinibus kango. MLA Manav Deberma on the stage please. Tay logi o nungui na harnai MDC Uma Shankar on the stage please. Takuk tay bukuk song. Sing tay bisi deglia. Sing tay bisi deglai lia. Piaba tinini je result. Ani yago envelope sok pajak. Puilano ang shiu norok joto kesang lejak. Barbar ang obono repeat layu. Hai no hai repeat lai piru. Norok kesang lai tong phono. Tinini o result belai ki important. Sini contestants rock. Norok kesang phono tong play thang nai. Nor ni bagi khati jak. Khati jak nini bagi. So relax. And ang nong nibus kang tabu result kuluk sinai. Takuk tay bukuk song. Nor nibus kango. Ani yago tongo sini contestants on the results. Ang norno tay bisi degrilia. Norok kesangka. Norok zorau kobo kolom khana. Piaba tay kisi sa dorana sindi. So, Hadi, sing tabuk, our result no naina bagi thangi jong. Sini contestants rock, nor ready da, nor ready in kanable. Pai phano, paya phano. Tini ni result. Noroni tali khao. Noroni history wo tinini yagulo sijaka. Norok
asik kosto khlai asik sa jorar woi norok de oro sokpaika noroni talent bai noroni phan bai noroni sirungmung bai noroni rehearse bai nortini oro sokpaika sini EMs sini MDCs tai sini former EM botong borobo joto khakali jak sabno nariga result aba haino nongkhorka semi finale wo khorok tham taingui norok orok khorok sajona norok sokpaika khorok ba tongna jagawo norni kepal kaham tini or result nang announce khlaisinai but before that sini baji ready da to nor joto ready na are you ready thank you and the result is tolani bukhakti gang changsinai Mehli Deverma on the stage, please. Ingkai ang tabuk nuin hartinai sini buskango MDC Uma Shankar sini buskango sini bukuk Mehelino bini a shokapno yafarna bagi position or runner ko hot Bukuk Mehli Bo sixth position sung by Baksake competition round grand finale sixth position Bo Paika. Thank you so much. Ladies and gentlemen, Mehli on the sixth position. Sing Jota Yapakorlane, please. Mankai Sing Chivichi Korlane. Boni Logio. Boni check. Boni check Yaparjangai. Boni check Boy Yaparjangai. 5,000 rupees check. Thank you so much, Mehli, for that wonderful competition put forward in grand finale. Next, fifth position, are you ready? Paitongo, Nornibuskango. Contestants, are you ready? Fifth position of Haika, Bukuk, Ishita, Tripura. Thank you. Sunjata Yapakolan, please. And Bono Yaparna Bagay, Beni Sokano Yaparna Bagay, Ang Nungina Harnai, MLA Pathanlal Jamatia on the stage. Sunjata Yapakolan, please. Boni Bagay. Takok tay bukuk song. On the fourth position, Belaike
One sungmani yagulo. Belaike tough competition yagulo. 4th position of Sopaka. Tie. Semi-final wo Khoroktam tie rakha. Khoroktam equal marks be bor phaka. But finale wo Khorok nei 4th round of Sopaka. So let me announce the names. Priya Jamatia on the stage, please. Next, may I call upon Basrang Deberma on the stage, please. May I now call upon the Chief Legal Advisor, Dr. Mohan Jamatia on the stage, please. And CEO of TTAADC, CK Jamatia on the stage, please, sir. Borok ngay sini 4th position o Sopaka. Borok kene ni bisingo soman numbers mama bagai borok tayo Sopaka. Sengjoto ya pakhor leni da bon bagai, please. And takut tay bukup song. Tabok ang non nibus kango announce kanya nai dongo. The second runners up. Second runners up mane 3rd position of ninjago. Bonibong nang tabok non nibus kango announce kanya nai. Let me call upon Miss Shushmita Deberma on the stage, second runners up. May I now call upon the EM of TTAADC ICA department, Shuhel Deberma on the stage, please. Dai, Bonnie, check amount of rupees 25,000 along with a guitar. Balai ka hambay? Duglay away tayo sa hinoy thang Pinay. Sini, first runners up. Oh. Bukog Sushmita. Bukog Sushmita nini trophies. Bas kango Ya Parzaka, sini EM ICA Department and Sports Nibisin TK, Shuhel Deberma. Ladies and gentlemen, let us now welcome the first runners-up of tonight's event and a very tough competition to the winner is Sabo Saidaman. Ready? Sabo. Baksani tik panang imano. Baksani enya panang imano. But sing joto ya pakhor lenai joto chir khong lenai. Ready? 1, 2, 3. Rahel Kalo on the stage, please. This is the first runners-up. Rahel Kalo on the stage. Bono ya parna bagai ang koinai. Sini TTAAD sini ngai EM Fishery Rajesh Tripura. Balai ka hambay. Kaisa trophy Logio 50,000 rupees check amount 50,000 rupees Boni Logio Kaisa guitar. Ladies and gentlemen,
we have our first runners-up. Check amount to rupees 50,000. And nong nibus kango ang tabuk sini final winner no announce taina nai tongo piaba winner nang sekang tubuk lak puilang nung winahanay sini TTAA di sini CEM Purno Chandra Jamatia stage of Hanabagi sir please. And now, that final round. The final round is Rupesh Deparma on the stage, please. The winner of TTAADC presents Tipra Idol Season 1. Guys, a trophy, guys, a guitar, logo, guys, a scooty tie, 1 lakh rupees amount of check, and a scooty. Sengjoto ya pagkaklan ni Navin Bagay. And this is history. From today on, second edition ni bagay takut ebosong nor joto ready detong sing Tipra Idol Season 2 Dewi Jain Hai Paine Chalo sing tubi pai pinai takut ebosong nor joto na hambay nor sing bebaksa tini paleka tai sini contestants no nor belai ke support laika. Pwede sing sini finals dong no sing narangai they borni photo session bo sing try le yang buskan pwede sing tabuk sini final photo session try le takute bohusong tini ni bagai asal nung situn norok tini nui manka sini bus kango TTAADC presents Tipra Idol Season 1 takute bohusong norok aba haikeno kobun salok bo sing support khai tongdi tai sing aba haikeno tebo kolok kotorangi mana bagai sing norok logiridi. Takute bohusong nor joto na hambay bahai ke himba norok singno belai ke support laika norok singno encourage laika tini ni bagi asunung situn
soha Patang de ohanu waras kumari soha Shurguni foya liam shara foya Patali fo faya li rajkumari foya Nairu nai thoru Uye tonang mi Kanga thai the chumuslang soye tonang mi Nairu nai thoru Uye tonang mi Kanga thai the chumuslang soye tonang mi Naide pinang ma kolde kolde Naide pinang ma kolde kolde Naide grina ha kolde kolde ata naide grina ha kolde kolde Naide pinang ma ani shambo nung faide Ninim jarui ma no kolye funang grade Naide pinang ma ani shambo nung faide Ninim jarui ma no kolye funang grade Hako kasi pumayo wale pato chakui buruwa Ani shambo faide pinang ma Hako kasi pumayo wale pato chakui buruwa Ani shambo faide pinang ma Naide pinang ma kolde kolde Naide pinang ma kolde kolde Naide grina ha kolde kolde ata naide grina ha kolde kolde Mar khadini lengjang pekhano lajo keneng tini lama kuno thancha himani man khadini logisho okhai kera chini kujaro khabai khaman jomani halo man khadini imam bukchani man khadini logisho lama kuno thancha himani man khadini logisho Boroni ngali simang shopai kha Boroni ngali imang lopai kha Langmani bijak ketal shaimani Shilia boroni shimi jengnani Man khadini imam bukjano lenglar nai logisho
you, Mamita, for that wonderful voice that you really entertained us. Belai belai ke khana to kai singno rasabe khana ma bagai ni bagai kaisa puruskar tongo. Heda. So, bono yak pa ya phana bagai ang koi na hanai sini buskango sini borom ganang Ganesh Deborma MDC Backward Jola. Padingkai bono je award rajangnai abongkai best energetic performer of TTAADC presents youngest energetic performer. So ajago bono yaphana bagai sing koina hanai sini borom ganang Ganesh Debormano MDC Backward Jola ni ingai bo phaitongo bono yak pai yaphana bagai. Padingkai borok fighte sing bini bagai joto yapa koroblaine please joto no please sing borni bagai jese yapa korobim mano asuno kaham tani hinba norak sing no support like angkai borno support like angkai sing table pan mano padingkai bini bagai shokat te yak pai sok pajak sing joto te wei sai hai borni bagai ya pakor lain phadi belai can I talk acoustic guitar borni buskango noni buskango nugui tongo and so our haikeno table sini TTA di sini bising tike borno sen support kaina tomaya haipano kogono tongo besabuti rok resamona hamza kai bu phaba hamza nangu hedeba ani busaro tin resap tongai amu mar sab sini bile ringya phano support ni bage hengkai just tani tang tham jetu request hai kaba kemuni bakhana subailia khorang soy pano chaitong na ena or samonge belegan ang khna tak jago agi wo belegan khna ta bon hendero resamna jor romaya phano samong kabang mani jor phano wise puru jor jolena puru ke tuku tuti ro phano resabina itrung ta resam hamjanga ba pogoi mania or samun resab ka chini Tripura has a legendary singer borang manang sar Gautam Deborma bai Madam Usha Deborma ni resamung belakina or resamuna hamjago ang try khen maya phano kicha micha chaitung na Bekani no khao chumui ko bono nai tu maya bufuru no ham jang ma de mano thai bu shi cha kho Mokoni Maya Kemawai Maya no
थमानि नोंले मोजां नोंले हबु खानि बिसिं बिसिं न'न' पमाया खाबिसि habangka mokolni mayawo kemawai Hamai. পিকে চক্রবর্তী মহোদয়। কাজে আপনি একজন সমাজ সচেতন ব্যক্তিত্ব রাজনৈতিক সংবাদপত্র জগতে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নির্ভীক সময়োপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয় রাজ্যের বাইরেও পরিব্যাপ্ত হোক। এবারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন ঘনিষ্ঠ নির্ভীক সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ববোধ। সমাজবাদী দলের সংখ্যাপত্র তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক মহোদয়। আজ সংবর্ধনা হচ্ছে 64 রক্ত উৎসবী চিত্রা রায় শ্রীমতী পার্বতী মুকুট পার্বতী ওনার জন্য দূরে বড়কারী আশা করব।
প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া। এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হবে। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য মধ্যে এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদের তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতেন, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান, কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছেন আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান, এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়, তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছিল, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন, এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়, অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত, কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19-এর অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসি দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। সেটা অনেক দিন বদলে গিয়েছে। দেখুন, দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনার পরিবেশন করতেন, তখন আপনাদের মতো করে অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা থাকে না, কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্র পত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব।
এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের, কারণ আপনি যাই বলুন না কেন আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না, কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে আর ব্লক বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে। আমাদের দেশও চলছে, আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে, কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56 চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা। সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রমমন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে, তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে নিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়া একটা ফ্যাক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, এই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ তখন থেকে যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয়, আমাদের এখানে অনেক সাংবাদিকরা আছেন যাদের সঙ্গে আমার পরিচিত ব্যক্তিগত রয়েছে, ওনাদের সঙ্গে যখন কথা হয়, আমি বলি অন্যান্য রাজ্যে, আমরা বড় রাজ্যগুলোতে যেভাবে দেখি, আমরা প্রেস কলোনি দেখি বা মিডিয়াদের জন্য কলোনি দেখা যায়, সোসাইটি দেখা যায়, মিডিয়াদের জন্য একটা এরিয়া ডেডিকেটেড থাকে যেখানে মিডিয়া হাউসগুলো চলে, সেখান থেকে অপারেট করে। আমরাও চাই আমাদের রাজ্য হোক, আপনারাও এগিয়ে আসুন। আপনারা 2 কদম এগোলে আমরা আপনাদের সঙ্গে 4 কদম এগোবো। আমরা সবাই মিলে এই রাজ্যের মিডিয়া হাউসে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব, আর আগামী দিন যেন আরো আমরা ভালোভাবে এগোতে পারি। কিন্তু যে থিমটা দেওয়া হয়েছে, আমাদের নেচার, কাজের যে ধরন বদলাতে হবে, সেটা আমাদেরকে মাথায় নিয়ে সিরিয়াসলি আমাদেরকে বদলাতে হবে। না হলে তো আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে। আজকে প্রিন্টের সঙ্গে, প্রিন্টিং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বই ছাপতেন, আজকে আমরা জানি অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে, বই প্রিন্টিং হাউস, কারণ ই লাইব্রেরি চলে এসেছে। আজ ছেলে মেয়েদের হাতে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা বই সেই ই লাইব্রেরি থেকে বই ডাউনলোড করে সেখানে পড়ছে। একটা লাইব্রেরি থেকে যে বই কেনা, সেটা বন্ধ হয়েছে। তেমনি যারা পত্রিকা হাউসে, পত্রিকা যারা হকাররা ছিল, ডিলাররা ছিল, যারা পত্রিকা আপনাদের হাউস থেকে কিনে নিয়ে ডিস্ট্রিবিউশন করতেন এবং সেখান থেকে তাদের জীবিকা চলতো, সেটা কিন্তু আজ বন্ধ হয়েছে। আর যদি বন্ধ না হয়ে থাকে, আগামী দিন সেটা বন্ধ হয়ে যাবে, কারণ অনলাইন পত্রিকা মানুষ পড়বে। ওই কাগজের সেই 5টা কাগজ হাতে নিয়ে ঘুরবে না, সবাই অনলাইন পত্রিকাটা দেখবে। আপনার হয়তো পত্রিকা হাউস বেঁচে থাকবে, কিন্তু ওই রাস্তায় যে হকার যে পত্রিকাটা বিক্রি করতো, একটা দোকান লাগিয়ে বা বাড়ি বাড়ি দিত, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি একদম আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমাদের সবার হাতে ফোন আছে, দেখবেন এরকমই
আমাদের এই যে ক্যামেরা যারা ইউজ করছে, এক সময় আমাদের কোডাক ক্যামেরা, পৃথিবীতে যতগুলো ক্যামেরা কোম্পানি ছিল তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে কোডাক ক্যামেরা কোম্পানি। যখন এই ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কোডাক ভাবলো যে যেহেতু বাজারের একটা বড় শেয়ার আমার কাছে রয়েছে, বাজারে যত ক্যামেরা বিক্রি হয় তার প্রায় 60% ক্যামেরা আমি বিক্রি করি, আমাকে বদলাতে হবে না, আমার ছাড়া হয়তো এই পৃথিবী ক্যামেরা বাজার চলবে না। কিন্তু দেখা গেল সময়ের সঙ্গে সঙ্গে ওই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, হাজারো মানুষ রাস্তায় বসে যেতে হলো। কিন্তু যারা নিজেকে বদলে দিয়েছিল, আজ নোকিয়া বদলে তার যে ক্যামেরা ছিল রিল লাগানো, ওটার থেকে বদলে যখন সে ডিজিটালে এসে সে কিন্তু বেঁচে গেছে। আজ কিন্তু সে মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন মোবাইল বিক্রি করছে, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট সে বিক্রি করছে। কিন্তু কোডাক ক্যামেরা বন্ধ হয়ে গেল, অনেক মানুষ রাস্তায় বসে গিয়েছে। এর জন্য আমরা মিডিয়া হাউসে যারা রয়েছে, আজ আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এর জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। Hadi. Birazdan kalk. 자기 분명 없나? 어머나 지나이. 어머니 또 뭐? Ini loro. মিলে জিল্লা হ্যাঁ আরে ওই তুমি একটু পিছিয়ে প্লিজ পিছিয়ে lama 자기 분명 없나? 어머나 지나이. 어머니 또 뭐? dari pos oh anak bahkan kan bisa pakai kabel ini get down one by one sini reporter bhai ওই নিচে গিয়ে আইও কত সার ওই সারও আছে নিচে চলো এগিয়ে থাকে এগিয়ে তুমি ya হ্যাঁ হ্যাঁ বাহ এই যে সিরিয়াল চলো বড় বাবু চলো চলো
or ma phari nang थांनाय 17 तारिखाव कायसा बुरै गादा बन्दकनि बुलेट इन्जुरि गै हस्पिटालाव सफाय गैया ओमफ्राय आबुनि खबर माने जों बंदंनि बरवाय मालाय सोंनि सायमोन गाजे अब कायसा गादा बन्दक ककजाखा yang खायसे गुवाथाय खायसे जागा आबुनि कासाकासि एरियाव bolong बिसिङाव आथ्रमरा बाहारा ओमफ्राय आबुनि अनुसारे जे नांनाय बुरै सपना देवरमानि बुसायनि आं होदे जों कायसा कमप्लेन नावै केस रेजिस्टार खाय तदন্ত खायसा तदন্ত खायमानि परे